আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো পশ্চিমবঙ্গের জনায়ের বিখ্যাত একটি মিষ্টি। আর মিষ্টিটির নাম হচ্ছে মনোহরা মিষ্টি। এটি খেতে খুবই মজা। তো চলুন ভিডিওটি শুরু করি। মনোহরা মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার গরুর তরল দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তখন এখানে আমি 3 টেবিল ভিনেগার অ্যাড করব। এর সাথে 2 টেবিল চামচ পানি দিয়েছি। এরপর আস্তে আস্তে আলতোভাবে নেড়ে ছানাটা কেটে নিব। মিষ্টি বানানোর জন্য আসলে পারফেক্ট ছানা হওয়াটা খুবই জরুরি। ছানাটা ঠিকঠাক মতো না হলে মিষ্টিটাও পারফেক্ট হবে না। আমি ছানাটা কেটে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এই সাইডে মিষ্টির উপরে যেই চিনির শিরা দিয়ে একটি কোট করতে হবে সেটি বানিয়ে নিচ্ছি। এই মিষ্টির বিশেষত্বই হচ্ছে এটা, উপরে শিরা দিয়ে মিষ্টিটি কোট করা হবে। এরপর একটি প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট একটু খেতে মজা লাগবে, এই জন্য আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর সেই ছানাটুকু দিয়েছি। এরপর ছানাটিকে নেড়েচেড়ে ভেঙে এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এভাবে চিনি দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবো। এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে চিনি থেকে অনেকটাই পানি ছাড়বে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই পানি বেরিয়েছে। এভাবে জাল করতে করতে চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। আর এভাবে ছানাটাও বেশ আঠালো হয়ে যাবে। এরপর চুলাটা অফ করে একটি পাত্রে ঢেলে নেব। এবার এগুলো একটু ঠান্ডা করে এরপর এগুলো হাত দিয়ে সুন্দর মতো মেখে নিতে হবে। এভাবে ডলে ডলে হাতের তালু দিয়ে সুন্দর মতো ছানাটি মথে নিতে হবে। এরপর এভাবে একটি ছানার মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন হাতে একটু ঘি লাগিয়ে এখান থেকে একটু একটু করে ছানা নিয়ে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে মনোহরা মিষ্টি। তবে এখানেই শেষ না, এরপরও আরও কিছু ধাপ বাকি আছে। তো এভাবেই আমি একটা একটা করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া শেষ। 1.5 লিটার দুধ থেকে 8টা মিষ্টি হয়েছে। এখন সেই চিনির শিরাতে ডুবিয়ে নেওয়ার পালা। এখানে আমি চিনির শিরাতে দেওয়ার আগে চিনির শিরাটা আরেকটু জাল দিয়ে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম। এরপর একটা একটা মিষ্টি নিয়ে চিনির শিরার মধ্যে ডিপ করে প্লেটে রাখবো। আর প্লেটেও আমি সামান্য ঘি ব্রাশ করে দিয়েছিলাম যাতে খুব সহজেই উঠে যায় মিষ্টিটি। এভাবে করে আমি সবগুলো চিনার মধ্যে ডিপ করে নিব। তো এখন আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন, চাইলে এর উপর বাদাম কুচিও দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।